মুস্তাফিজুর রহমান বাংলাদেশের কাটার মাস্টার আইপিএলে এবার খেলছেন। বারবারই সংবাদের শিরোনাম হচ্ছেন, তাকে নিয়ে আলোচনা হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে, তাকে কেন্দ্র করে যে যা বলছেন সেগুলো গুরুত্ব সহকারে খবর হচ্ছে। মুস্তাফিজকে নিয়ে চেন্নাই সুপার কিংস তাদের ফেসবুক পেজে একটা ভিডিও আপ করেছে, যে ভিডিওটা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। মুস্তাফিজ সেখানে পুরো দস্তুর বাংলায় এবং সাতক্ষীরা তার নিজের যে কথ্য ভাষা, সেই কথ্য ভাষাতে সাক্ষাৎকার দিয়েছেন, যেটার ইংরেজি সাবটাইটেল ব্যবহার করা হয়েছে। মুস্তাফিজ বাংলায় যে সহজ সরলভাবে নিজের জীবনের গল্পটা উপস্থাপন করেছেন এবং আইপিএলকে কেন্দ্র করে কথা বলেছেন, সেটা নিয়েই মূলত আলোচনা নতুন করে তৈরি হয়েছে এবং সেখানেই বোর্ডকর্তারা, বাংলাদেশের বোর্ডকর্তারা আরও বেশি বিপাকে পড়েছেন। মুস্তাফিজকে নিয়ে চেন্নাইয়ের গত ম্যাচে ধারাভাষ্য কেন্দ্র থেকে হর্ষা ভোগলে বারবার বলছিলেন যে মুস্তাফিজকে নিয়ে যে বাংলাদেশের ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল ইউনুস যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যটা আলোচনা করতে গিয়ে তিনি বারবার বলছেন যে আই হোপ এটা মিথ্যা হবে। অর্থাৎ তিনি বারবার এইটুকু বলার চেষ্টা করছেন যে আমি আশা করি, আমি বিশ্বাস করতে চাই, আমি আশা করতে চাই যে তার এই কথাটা তিনি বলেননি, এই খবরটা আসলে মিথ্যা খবর। জালাল ইউনুস কি বলেছিলেন? জালাল ইউনুস বলেছিলেন আইপিএলে মুস্তাফিজের কিছু শেখার নেই, আইপিএলই মুস্তাফিজের কাছ থেকে অনেক কিছু শিখছে, মুস্তাফিজের অনেক কিছু চুরি করে নিচ্ছে। এই যে কথা, কতটা ক্রিকেট জ্ঞানহীন কথা, সেটা বিশ্বব্যাপী নানা রকমের সমালোচনা, নানা রকমের ট্রলের মাধ্যমে সেটা প্রমাণিত হয়ে গেছে। এবার যেটা হয়েছে সেটা হচ্ছে মুস্তাফিজের এই ভিডিওর মাধ্যমে জালাল ইউনুস একেবারে মাটির সঙ্গে মিশে গেছেন আমার মনে হয়। মুস্তাফিজ এখানে নিজের জীবনের গল্প যেমন বলেছেন, ওই সাতক্ষীরার কালীগঞ্জে নিজের বেড়ে ওঠা, তার ভাইয়ের কৃতিত্ব, কিভাবে ক্রিকেটে আসলেন, তার ভাইয়ের অনুপ্রেরণাতে ক্রিকেটে আসলেন, সেই গল্প যেমন বলেছেন, তেমনি কাটার এই অস্ত্রটা তিনি কবে থেকে রপ্ত করলেন কিংবা কবে থেকে শুরু হলো, সেই অজানা তথ্যটাও কিন্তু সেখানে তিনি বলেছেন তিনি দলের নেটে বল করতেন। সেই সময় একদিন এনামুল হক বিজয় ভাই আমাকে বললেন যে আমি শুধু জোরে জোরে বল করতাম। তিনি তখন বললেন যে শুধু জোরে বল করিস, স্লোয়ার দিস না। তার ওই কথার প্রেক্ষিতেই চেষ্টা করলাম স্লোয়ার দিতে গিয়ে দেখলাম যে বল ভালো ঘুরাতে পারছি আমি। তখন থেকেই কাটার বিষয়টা আমি রপ্ত করতে শিখি এবং নিজেই রপ্ত করতে শিখি। এই যে না জানা অধ্যায়টা মুস্তাফিজের, সেটিও একটা বড় বিষয়, যেটা ক্রিকেট বোর্ড কখনো একটা ভিডিও তৈরি করে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জানানোর প্রয়োজনীয়তা মনে করেনি। কিন্তু সবথেকে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার মুস্তাফিজ যেটা বলেছেন আইপিএল প্রসঙ্গে, বলেছেন যে আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলাটা 2016 সালে যখন তিনি আইপিএলে খেলা শুরু করেন, তখন থেকেই তার স্বপ্ন ছিল এবং এবারে যখন চেন্নাই দলে তিনি ডাক পেয়েছেন, তিনি তখন নিউজিল্যান্ডে ছিলেন। ওই সময় সেখানে রাত 1টা মতো বাজে। একের পর এক মেসেজ যাচ্ছে, মেসেজ দেখতে দেখতে আমি অস্থির হয়ে যাচ্ছি। মেসেজে সবাই কংগ্রাচুলেশন জানাচ্ছে। তখন আমি ওই মেসেজের মাধ্যমেই জানতে পারি যে আমি চেন্নাই দলে সুযোগ পেয়েছি। সেই রাতে আমার ঘুম হয়নি, কারণ আমার স্বপ্ন পূরণ হয়েছে। চেন্নাই দলে যার স্বপ্ন, একটা খেলোয়াড়ের স্বপ্ন কি হয়? জাতীয় দলে খেলা। তো একজন নতুন খেলোয়াড়ের জাতীয় দলে খেলা যেমন স্বপ্ন হয়, অভিজ্ঞ মুস্তাফিজের চেন্নাই দলে খেলা একটা স্বপ্ন ছিল, যে স্বপ্ন পূরণ হয়েছে। এরপরে মুস্তাফিজ যেটা বলেছেন সেটা হচ্ছে এই আইপিএল থেকে আমি অনেক কিছু শিখছি, বিশেষ করে ডেথ ওভারে বোলিংয়ে কিভাবে ফিল্ডিং সেট আপ করতে হয়, সেটা মাহি ভাই এবং ব্রাভোর কাছ থেকে আমি যেটা শিখছি সেটা আমার জীবনে অনেক বেশি কাজে লাগছে। এই মন্তব্যটুকু, পুরো সাক্ষাৎকার, পুরো ভিডিওর কথা বাদ দিয়ে শুধুমাত্র এইটুকু যদি বিশ্লেষণ করা যায় যে মুস্তাফিজ আইপিএলে ডেথ ওভারে বোলিংয়ে ফিল্ডিং সেট আপে তার দুর্বলতা ছিল, সেই ফিল্ডিং সেট আপ নিয়ে
মহেন্দ্র সিং ধোনি এবং চেন্নাইয়ের বোলিং কোচ ডিজে ব্রাভো এই দুজন তাকে সহযোগিতা করেছেন এবং ইনস্ট্যান্ট মাঠে এই দুজন তাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন এবং তাতে তার প্রচণ্ড লাভ হয়েছে। তিনি ডেথ ওভারে আগের চাইতে অনেক ভালো বল করতে পারছেন। মোস্তাফিজের এই কথাটা জালাল ইউনুসের মুখে একটা বাড়ি মারার মতো না, জালাল ইউনুসের গালে একটা থাপ্পড় মারার মতো না। আমার মনে হয় যে মোস্তাফিজ নিজেই যখন বলছেন যে আইপিএল থেকে তিনি উপকৃত হচ্ছেন, এখনও তিনি শিখছেন, মাহি ভাইয়ের কাছ থেকে শিখছেন, ডিজে ব্রাভোর কাছ থেকে শিখছেন, ডেথ ওভারে ফিল্ডিং সেট আপ কীভাবে করতে হয়, কোন ব্যাটসম্যানের এগেনস্টে কীভাবে বল করতে হয় সেগুলো শিখছেন, তখন জালাল ইউনুস বলছেন আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই। এই ননসেন্স ক্রিকেট সংগঠকরা বাংলাদেশের ক্রিকেটকে তাহলে কবে নাগাদ বিশ্বমানের করবে সেটা একটা বড় প্রশ্ন, কারণ তারাই কিন্তু ক্রিকেটের হর্তাকর্তা। এই ক্রিকেটের হর্তাকর্তারাই যদি ক্রিকেট জ্ঞান শূন্য হয় তাহলে ক্রিকেটের পরিকল্পনা করবে কে? খেলোয়াড়দের কাজ তো খেলা, কিন্তু সংগঠকদের কাজ হচ্ছে পরিকল্পনা করা। সেই পরিকল্পনার জায়গাতেই আমাদের সবথেকে বড় দুর্বলতা বলে বাংলাদেশের ক্রিকেট এতদিনে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যায়নি, অনেক বেশি পিছিয়ে রয়েছে। একেবারেই পাশাপাশি উদাহরণ আমরা দেখাতে পারি আফগানিস্তানের ক্রিকেট। আফগানিস্তানের ক্রিকেট অল্প কয়েকদিনে মাত্র কোথায় থেকে জিরো থেকে কোথায় এসেছে, আর আমরা তার বহু আগে ক্রিকেট খেলা শুরু করেছি, তার বহু আগে আইসিসির অনুমোদন পেয়েছি, টেস্ট স্ট্যাটাসশিপ পেয়েছি, কিন্তু আমরা এখনও সেই নবাগত প্রায় আফগানিস্তানের সঙ্গে খেলতে গেলে ভয় পাই, ধুকি, সিরিজ হারি, এমনকি টেস্টেও হেরে যায়।